যশোরে প্রাকৃতিকভাবেই খেজুর গাছ হয়। দিগন্ত জোড়া মাঠে খেজুর গাছের দীর্ঘ সারি। অপরিকল্পিতভাবে সড়কের পাশে, ক্ষেতের আইলে, বাড়ির আঙিনায়, উঁচু জমিতে রয়েছে সারি সারি খেজুর গাছ। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার ৮ উপজেলায় মোট ১৬,৪১,১৫৫টি খেজুর গাছ আছে। এর মধ্যে রস হয় এমন গাছের সংখ্যা ৩,৪৯,৯৫৫টি। সবচেয়ে বেশি খেজুর গাছ রয়েছে যশোর সদর, মনিরামপুর, শার্শা, চৌগাছা ও বাঘারপাড়া উপজেলায়। একটি গাছ থেকে মৌসুমে গড়ে প্রায় ১৫০ লিটার রস পাওয়া যায়। এই রস জ্বালিয়ে প্রায় ১৫ কেজি গুড় হয়। যশোরের যশ খেজুরের রস। আবহমান কাল ধরে চলে আসা এই প্রবাদটি যশোরের ক্ষেত্রে আজও প্রাসঙ্গিক। খেজুরের রসে গলা ভেজাননি এমন কোনো বাঙালি কমই আছেন। খেজুরের এই রস দিয়ে তৈরি গুড় পাটালি ছাড়া শীতকালটা যেন জমেই না। গুড় পাটালি দিয়ে তৈরি পিঠাকুলি পায়েসের নাম শুনলেই জিভেতে জল এসে যায়। কার্তিক ও অগ্রহায়ণ মাসে খেজুরের গাছ তোলা হয়। কয়েকদিন রেখে দিয়ে গাছের তোলা অংশ শুকানো হয়। অগ্রহায়ণের শেষে খেজুর গাছ শেষে উপরের দিকে দুটি চোখ কাটা হয়। নিচের দিকে বাঁশের নল ও নলি পোতা হয়। দুই চোখের মাঝ দিয়ে কেটে নল বা নলি পর্যন্ত একটি সরু পথ তৈরি করা হয়। নল বা নলির নিচে দড়ি দিয়ে মাটির তৈরি ভাঁড় ঝোলানো হয়। প্রতিবার চোখ দুটি কাটা হয়। চোখ থেকে পথ দিয়ে বেয়ে রস মাটির ভাঁড়ে এসে জমা হয়। প্রতিদিন ভোরে সকালবেলা এই রস সংগ্রহ করা হয়। সেটা জ্বালিয়ে গুড় ও পাটালি তৈরি করা হয়। আপনার নাম কি? আমার নাম মফিজুর রহমান। আপনি গাছ তোলেন? হ্যাঁ, গাছ তুলি। কত বছর যাবত এই গাছ তোলেন? 15 বছর তো। হচ্ছে এই একটা গাছ তুলতে কয় টাকা করে আপনারা নেন? 150। আর গাছ কাটতে 20 টাকা। 20 টাকা। আচ্ছা, এই যে আমরা এখন মাঠে দেখি যে অনেক খেজুর গাছ তোলা হয় না বা অযত্নে থাকে, আসলে এই গাছ তোলা না হওয়ার কারণ কি? এই গাছই বাংলাদেশে খুব কম হয়ে গেছে। এরা এই গাছ কাটার তালুকেও গাছ তো নেই, এরা গাছে ওঠার সাহস নেই, তাই এই গাছ এইভাবে পড়ে আছে। গাছগুলো ঠিক মতো তুলতে পারলে খুব ভালো থাকে, রস দেয় প্রতি বছর। আর তুলতে না পারলে রস থাকে না, গাছে কম হয়ে যায়। আমরা চাই বাংলাদেশের ঝিকুরগাছা যশোর জেলার ভিতরে একটা ঐতিহ্য খেজুরের গুড়, তা এইটা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করি। আর এইটা ধরি থাকুক সবাই, এই চেষ্টা আমরা করি।